আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ৯৫ নাম্বার আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ৯৬ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিকুল ইসবাহ। ফালিকুল, ফা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফা লি উল, কফ দিয়ে এই লামকে ধরবে। উল, ফালিকুল ইস, হামজা দিয়ে এই সদকে ধরবে। ইস, একেবারে ইস এমন বলা যাবে না। এমন উচ্চারণ করলে এই সদের জায়গায় সিনের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে ইস, ইস, ফালিকুল ইস বাহ। এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে। বা বলে ৩ আলিফ টান দিয়ে এই হা কে ধরবে। হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজি। ফালিকুল ইসবাহ ওয়াজাআলাল লাইলা। ওয়াজাআ, ওয়াজাআ, ওয়াজাআ লাল, এই লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। লাম লাম জবর লাল, লাম দিয়ে আবার এই ইয়াকে ধরবে। লাম ইয়া জবর লাই। ওয়াজাআলাল লাইলা, ওয়াজাআলাল লাইলা সাকানাও। সাকানাও, নুন দিয়ে এই তাসদিদ ওয়ালা ওয়াওকে ধরবে। ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। তানবীরের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে। সাকানাও, নুন ওয়াও ২ জবর নাও। ওয়াও দিয়ে আবার এই শিনকে ধরবে। ওয়াও শিন জবর ওয়াশ। সাকানাও ওয়াশ, শিন দিয়ে আবার এই মিমকে ধরবে। শিন মিম জবর শাম। সাকানাও ওয়াশাম। সা, ওয়াজাআলাল লাইলা সাকানাও ওয়াশ-শামসা ওয়াল কমার, ওয়াও দিয়ে এই লামকে ধরবে। ওয়াল কমার, ওয়াল কমার, ওয়াল কমার হুসবা। হুস বা, বা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। হুসবা না, এখানে এক আলিফ টান হবে। এই তো চিহ্নতে অক্ফ করার কারণে নুনের উপরে যে ২ জবর আছে, এই ২ জবর থেকে ১ জবর রিমুভ হয়ে যাবে। ১ জবর রিমুভ হয়ে জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান হবে। হুসবানা ওয়াল কমার হুসবানা ওয়াজাআলাল লাইলা সাকানাও ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা যালিকা তাকদীরুল, যা, যা এক আলিফ টান, খারা জবর। যালিকা, 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 যা জালের উচ্চারণটা কিন্তু একদম নরম হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। যালিকা, তাকু, তা দিয়ে কফ ধরবে। এই কফটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তাকু, যালিকা তাকু, দি, দি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। যালিকা তাকদি রুল, র দিয়ে এই লামকে ধরবে। রুল, যালিকা তাকদিরুল আজি, জি, জি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। আজি জিল, এই যা দিয়ে পরের লাইনে এই যে জজম বলা লামকে ধরবে। যালিকা তাকদিরুল আজিজিল
আলিম আলিম। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। লি বলে ৩ আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে। মিমের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। আলিম ذلك تقدير العزيز العليم ذلك تقدير العزيز العليم وهو الذي وهو ওয়াল ওয়াও দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা ওয়াহুয়াল্লা ذي এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়াহুয়াল্লাযী জাআলা 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 ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন লাকুমুন মিম দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা নুনকে ধরবে। এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপর তাসদিদ। মিম নুন পেশ মুন নুন পেশ নু লাকুমুন্নু জু জু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন লাকুমুন্নুজুমা وهو الذي جعل لكم النجوم لتهتدوا দু এক আলিফ টান লিতাহতাদু বিহা হা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات في এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন في মা এক আলিফ টান খারা জবর ফি যুলুমাতিল এই তা দিয়ে পরের লাইনে এই যে জজম বলা লামকে ধরবে ফি যুলুমাতিল বাররি বা র জবর বার রজের রি বাররি ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়াও দিয়ে এলামকে ধরবে ওয়াল বা দিয়ে হা কেও ধরবে র কেও ধরবে। উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন ওয়াল বাহর এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে রর নিচে জেরটা সাকিন হয়ে যাবে ওয়াল বাহর ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات قد কফ দিয়ে এই দালকে ধরবে দাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে قد فصل ফা দিয়ে সদ ধরবে ফা সদ জবর ফা সদ দিয়ে আবার এই লামকে ধরবে সদ লাম জবর সল قد فصل নাল নুন দিয়ে এই লামকে ধরবে নুন লাম জবর নাল قد فصلنا الآيات এক আলিফ টান ইয়া এক আলিফ টান খারা জবর قد فصلنا الآيات لقوم মিম দিয়ে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে ঈদগামে বা গুন্না হবে লিকৌমিন মিম ইয়া দুই জের মি ইয়া আইন জবর ইয়া লিকৌমিন ইয়ালামুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি লিকৌমি ইয়ালামুন
قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي وهو ওয়াও দিয়ে লামকে ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা وهو الذي ذي তিন আলিফ টান মধ্যে মুনফাসিল وهو الذي أنشأ আং আং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে আং শাআ কুম কুম এখানে দেখুন এই কাফ দিয়ে এই মিমকে না ধরে ইহার পরের পৃষ্ঠায় আরেকটি তাসদিদ ওয়ালা মিম আছে ওই মিমকে ধরবে এখানে ঈদগামে শাফাই গুন্নাহ হবে وهو الذي أنشأكم তো আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ মিন নাফসিউ মিন মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা নুনকে ধরবে ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে মিম নুনজের মিন নুন দিয়ে আবার এই ফাকে ধরবে নুন ফা জবর নাফ মিন নাফ সেউ সেউ এখানেও ঈদগামে বাগুন্নাহ সিন ওয়াও দুইজের সেউ ওয়াও আলিফ জবর ওয়া ওয়া এক আলিফ টান মিন নাফসিন ওয়াহিদাতিন হাইদাতিন তিন ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তা কররু কফ দিয়ে র ধরবে কফ র জবর কর র দিয়ে আবার পরে লাড়ি তাসদিদ ওয়ালা ওয়াওকে ধরবে এখানে আবার ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে কফ র জবর কর র ওয়াও দুই পেশ রৌ ফামুস্তাকররু ওয়া মুস্তাউদা ওয়া মুস্তাউদা এত চিহ্ন হতে অক্ফ করার কারণে আইনের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে ওয়া মুস্তাউদা ওয়াহিদাতিন ফামুস্তাকররু ওয়া মুস্তাউদা মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকররু ওয়া মুস্তাউদা قد فصلنا قد দাল কলকলার হরফ ধাক্কা দিতে হবে قد فصل ফা দিয়ে সদ ধরবে ফা সদ জবর ফা সদ দিয়ে আবার এই লামকে ধরবে সদ লাম জবর সল ফসল নাল নুন দিয়ে এই লামকে ধরবে قد فصلنا الآيات এক আলিফ টান ইয়া এক আলিফ টান আয়াতি قد فصلنا الآيات لقوم ঈদগামে বাগুন্নাহ তানবিনের পরে ঈদগামে বাগুনার হরফ ইয়া আসছে মিম ইয়া দুইজের মেই ইয়া দিয়ে আবার এই ফাকে ধরবে ইয়া ফা জবর ইয়াফ লিকাউমি ইয়াফকাহুন ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি লিকাউমি ইয়াফকাহুন قد فصلنا الآيات لقوم يفقهون قد فصلنا الآيات لقوم يفقهون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের ৯৮ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের ৯৯ নম্বর আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ